আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমরা টেন্সের আজকে দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাসে এসে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ওকে, প্রেজেন্ট টেন্সের এইগুলো, প্রেজেন্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের রূপ অনুযায়ী প্রেজেন্ট টেন্সটা কেমন, প্যাটার্ন বা কী, ইলাবোরেট জানার চেষ্টা করব। ওকে, দেখো আমি আবার একটু রিপিট করি। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে, কি শিখেছিলাম? প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। এবং বলেছিলাম প্রতিটা টেন্সের ফর্ম হচ্ছে চারটা। এই যে ফর্মসগুলো চারটা। একটা হলো ইনডেফিনিট, অর সিম্পল, কন্টিনিউয়াস অর প্রগ্রেস, পারফেক্ট অর পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা ফর্মস প্রত্যেকটার জন্যই প্রযোজ্য। ওকে, তাহলে আমরা অন্য টেন্সগুলো মুছে দিয়ে শুধু প্রেজেন্ট টেন্সটা রাখবো আর ফর্মসগুলো রাখবো। আচ্ছা, এখন আমরা জানবো প্রেজেন্ট টেন্স মানে কি। প্রেজেন্ট টেন্স অর্থ তোমরা জানো, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, বাংলাতে বলে বর্তমান কাল। ওকে, বর্তমান কাল মানে বর্তমানে যে কাজটা সংগঠিত হয়, বর্তমান সময়, কাল মানে সময়, বর্তমান সময়ে যে কাজটা সংগঠিত হয় তাকে প্রেজেন্ট টেন্স বলে। যে কাজ বর্তমান সময়ে সংগঠিত হয় তাকে প্রেজেন্ট টেন্স বলে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট টেন্সের এই যে ফর্মসগুলো, এক নম্বর ফর্মস হলো ইনডেফিনিট অর সিম্পল। তাহলে আমরা কীভাবে বলতে পারি? প্রেজেন্ট ইনডেফিনিট, অর কীভাবে বলতে পারি? সিম্পল প্রেজেন্ট, এইভাবে বলতে পারি। এখন আমি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে বলি, এখানে আমি লিখব সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, এই জায়গাটাতে সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, শুনতে যেগুলো সিম্পল হয়, হ্যাঁ, সিম্পলিকরণ মানে ম্যাথে যখন সিম্পলিফিকেশন হয়, সিম্পলিফিকেশন শুনতে কি সরল অঙ্ক, কিন্তু করতে খুবই গরল, তাই না? যদি স্ট্রাকচারটা ঠিক না থাকে, ফর্মুলা ঠিক না থাকে, তাহলে কি আমরা স্টেপ বাই স্টেপ যদি এগোতে না পারি, তাহলে কি হয়? সরল অঙ্কটা কী হয়ে যায়? গরল হয়ে যায়। তেমনি সিম্পল প্রেজেন্ট টেন্স শুনতে খুবই মনে হয় সিম্পল, খুবই সহজ, আর বর্তমানকালে কাজ হচ্ছে। কিন্তু তোমরা হয়তো জানো না, বা অনেকেই জানো, প্রেজেন্ট ইনডেফিনিট অর সিম্পল প্রেজেন্টটার ইলাবোরেশন সবচেয়ে বেশি। টেন্সের মধ্যে সবচেয়ে বড় বিস্তৃতি যে ফর্মটার, সেটা হলো সিম্পল প্রেজেন্ট। এটার বিস্তৃতি একদম ফিউচার, ফার্স্ট এবং প্রেজেন্ট, তিনটা কাল মিলে এটার বিস্তৃতি। যখন যেভাবে আমি ইচ্ছা সেভাবে এটাকে আমি প্রকাশ করতে পারি। হ্যাঁ, তো আমরা ওইগুলো আমরা পরে জানবো, ঠিক আছে? আগে আমরা জানি সিম্পল প্রেজেন্টটা কেমন। সাধারণ অর্থে হচ্ছে বর্তমানে কোনো কাজ করা। তবে বর্তমানে বলতে কীরকম বর্তমান? ধরো অনেক বছর ধরে আমি শিক্ষকতা প্রফেশনে আছি। তো এই যে আমার শিক্ষকতা প্রফেশনটা বহুদিন ধরে কি চলতেছে। ধরো আমার প্রফেশনটা শুরু হয়েছে 2001-এ। তো 2001 থেকে এই যে 26, এখানে 26 বছর বা 25 বছর, এই যে অনেক দিন ধরে আমার জন্য এটা কি হয়ে গেছে? এটা একটা বর্তমান হয়ে গেছে। প্রফেশনটা আমার জন্য বর্তমান হয়ে গেছে। সেই জন্য এইটা হলো আমার জন্য, এই প্রফেশনটা হলো, এই টিচিং প্রফেশনটা পুরাটাই হলো কি সিম্পল প্রেজেন্ট। তার মানে কোনো প্রফেশন, কোনো একটা কিছু কারোর সাথে যদি অ্যাটাচ হয়ে যায়, তার কাজের কথা বলছে, তার কাজটা, সেটা তার জন্য সিম্পল প্রেজেন্ট। তুমি যেমন ছাত্র বা তুমি ছাত্রী, তাহলে তোমার এই যে ছাত্রিত্ব বা ছাত্রত্ব, এই যে স্টুডেন্টশিপটা, এটা হলো তোমার জন্য সিম্পল প্রেজেন্ট। তার মানে আমি কিভাবে বলতে পারি? তুমি যেমন আমি বলতে পারি আমার জন্য আই এম আ টিচার, সবসময় আমি টিচার, সেই 2001 থেকে এ পর্যন্ত আমি টিচার। আবার আমি তোমার জন্য বলতে পারি ইউ আর
আ স্টুডেন্ট। তার মানে কি, তাহলে আমরা যদি কোনো একটা জিনিস বহুদিন ধরে চলমান একটা ঘটনাকে আমরা যখন ব্যক্ত করব, কোন টেন্সে ব্যক্ত করব? সিম্পল প্রেজেন্টে। ওকে, এটা আমরা জানলাম। আরেকটা বিষয় হলো, যখন অভ্যাসবশত আমি কোনো কাজ করি, আমার একটা অভ্যাস, যেমন ধরো আমার একটা অভ্যাস হলো আমি করা, ধরো একটু কথায় কথা একটু হাসা, হ্যাঁ। তো এই যে আমার একটা অভ্যাস, এইটা হলো কি, এই অভ্যাসবশত কোনো কাজ, এটাকে অভ্যাসবশত বলে না, যাই হোক অভ্যাসবশত কোনো কাজ, যে সবসময় সে একটা অভ্যাসবশত সে কেউ যে ঘুম থেকে দেরিতে ওঠে, দেরিতে ঘুমাতে যায়, এগুলো তাদের কিছু অভ্যাসবশত কাজ। এই কাজগুলোকেও আমরা প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিটে প্রকাশ করব। যেমন আমরা এরকম বলবো, হি, যেমন থার্ড পার্সনের কথা বলছি, হি goes to sleep late, তাই না? হি গোজ টু স্লিপ লেট। তাহলে এটা কি হলো, এইটা সবসময় আমরা প্রকাশ করব তার অভ্যাস, যেহেতু তার এটা অভ্যাস, তাই আমরা সিম্পল প্রেজেন্টে প্রকাশ করব। আমরা কখনোই বলবো না যে হি ওয়েন্ট টু স্লিপ লেট, হি উইল স্লিপ লেট, হি উইল গো টু স্লিপ লেট, এভাবে বলবো না, আমরা অবশ্যই এটা সিম্পল প্রেজেন্টে প্রকাশ করব। ওকে, আবার এটা বললাম অভ্যাসবশত হলে। আবার আরেকটা হলো, ধরো আমার বা তোমার বা কারো, থার্ড পার্সন কারো যদি রুটিন মাফিক কিছু কাজ থাকে না, আমাদের রুটিন মাফিক কিছু কাজ সকালে, যেমন আমার রুটিন মাফিক, যে অ্যাজ এ মুসলিম আমার রুটিন কি, সকালে ঘুম থেকে উঠে আমি কি করি, ফ্রেশ হই, দাঁত ব্রাশ টাশ করে ফ্রেশ হই, তারপর ওযু করি, তারপরে ফজরের নামাজ পড়ি, তারপরে ধরো কোরআন তেলাওয়াত করি, তসবিহ তাহলিল করি। এই যে এগুলো কি, এটা হলো আমার রুটিন মাফিক কাজ। 5 ওয়াক্ত রুটিন আমার, যে 5 ওয়াক্ত এই সময় আমি নামাজ পড়ি, হ্যাঁ। তাহলে এই যে রুটিন মাফিক কাজ, যে সকালে উঠে আমি কি করি, আমি নামাজ পড়ি, এটা আমার অভ্যাসবশত কাজ। তোমার যেমন যদি এরকম হয়, তুমি গান গাও, ধরো তোমার একটা অভ্যাস হলো সকালে উঠেই তোমার মনটাকে প্রফুল্ল করার জন্য তুমি রবীন্দ্রসঙ্গীত গাও, তাহলে এইটা হলো তোমার কি, অভ্যাসবশত কাজ। তো তাহলে আমি কি বলতে পারি, অভ্যাসবশত কোনো কাজকে আমরা কোন টেন্স দিয়ে প্রকাশ করব? এটা অবশ্যই আমরা সিম্পল প্রেজেন্ট দিয়ে প্রকাশ করব। যেমন বলতে পারি, ইউ সিং ট্যাগর, আচ্ছা ট্যাগর সংটা আমরা এইভাবে দেখো, ট্যাগর সং, ট্যাগর মানে কি বলি, রবীন্দ্রসঙ্গীতকে আমরা ট্যাগর বলি, রবীন্দ্র ঠাকুর মানে ট্যাগর, হ্যাঁ। ট্যাগর সং ইন দ্য মর্নিং, সকালবেলা তুমি কি করো, রবীন্দ্রসঙ্গীত গাও, তাই না? তাহলে এটা তোমার অভ্যাসবশত রুটিন মাফিক কাজ। ওকে, তাহলে রুটিন মাফিক কাজ তো আমরা জানলাম, রুটিন মাফিক কাজ হলে আমরা সিম্পল প্রেজেন্ট দিয়ে প্রকাশ করব। আরেকটা হলো, আমি বললাম যে এটার পরিধি অনেক বড়। আবার ধরো প্রকৃতিতে কোনো ঘটনা, প্রাকৃতিক কোনো ঘটনা, সেটা কি প্রকাশ করবো কি দিয়ে, সিম্পল প্রেজেন্ট দিয়ে। যেমন কি প্রাকৃতিক ঘটনাগুলো কি সবসময় এগুলো নিত্য নৈমিত্তিক, প্রতিদিনে নতুন, প্রকৃতি প্রতিদিন নতুন করে সাজে, কিন্তু পুরাতন ঘটনাই নতুন করে দেখা যায়। তাহলে এই জন্য এটা প্রেজেন্ট টেন্স, সবসময় এটা বর্তমান। আকাশে কি মেঘ ঘুরে বেড়ায়, আবার পাখি আকাশে উড়ে, আর পরে হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হয়, তারপরে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। এই যে এগুলো প্রাকৃতিক ঘটনা, এই প্রাকৃতিক ঘটনাগুলোকে আমরা কোন টেন্সে প্রকাশ করব, সিম্পল প্রেজেন্ট টেন্সে। যেমন আমরা বলতে পারি এরকম, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা হলো কি, এটা প্রাকৃতিক বিষয়। এইটা আমরা কোন টেন্সে প্রকাশ করবো, সিম্পল প্রেজেন্ট টেন্সে। ওকে, আবার ধরো আমি আরেকটা হলো, যেমন ধরো আমরা বলি যে ঐতিহাসিক কোনো ঘটনাকে আমি প্রকাশ করব, কোন টেন্সে প্রকাশ করব, আমি চাইলেই অতীতে ঘটছে, অনেক বছর আগে, ধরো 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, তাহলে আজ থেকে 55 বছর আগে
55 বা 56 বছর আগে মুক্তিযুদ্ধ সংগঠিত, 55 বছর, হ্যাঁ 55 বছর আগে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। তো এইটাকে আমি বর্তমান টেন্স দিয়ে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে আমি প্রকাশ করতে পারি। আর তখন এটার নাম হলো প্রেজেন্ট টেন্স ইন্ডিকেটিং ফিউচার, ইন্ডিকেটিং ফাস্ট অথবা হিস্ট্রিক্যাল পাস্ট বলা হয়। হিস্ট্রিক্যাল পাস্টটাকে আমরা কি করব, প্রেজেন্ট টেন্সে প্রকাশ করব। তাহলে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? যেমন আমরা বলতাম এরকম, সংগঠিত হয়েছিল। কোনো কিছু যখন সংগঠিত হয় তার মানে সেটা কারো দ্বারা সংগঠিত হয়, কোনো না কোনো ব্যক্তির দ্বারা কোনো একটা কাজ হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি সরাসরি কি হয় না, সাবজেক্ট না হয়, তখন আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে সেন্টেন্সটা শুরু করি। ইন্ট্রোডাক্টরি ইট মানে হচ্ছে যখন কোনো একটা ঘটনাকে বর্ণনা করার জন্য যখন আমরা ইটটাকে কী করি, সাবজেক্ট হিসাবে ইন্ট্রোডিউস করি, সেই জন্য এটাকে ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়। তাহলে আমরা এখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এই কথাটা আমরা ইট দিয়ে প্রকাশ করব, ইট। তাহলে সংগঠিত হয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। যদি এটা বলি তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে বলতে পারি ইট হ্যাজ টেকেন প্লেস। সংগঠিত হওয়া, টেক প্লেস, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে যদি পড়ি তাহলে আমরা কি লিখতে পারি, ইট হ্যাজ, আমি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট পড়াচ্ছি, সরি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ইট টেক্স প্লেস, it takes place liberation war in 1971। তাহলে দেখো এই যে it takes, এই যে ভার্বটা, এই ভার্বটাই হলো আমাদের ভার্বের দিকে আমরা খেয়াল করবো। কেন ভার্ব দিয়ে খেয়াল করবো? বারবারই বলছি টেন্সটা মানে ভার্ব, তাহলে ভার্বটাকেই খেয়াল করবো। ভার্বটা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করবে, যখন রূপ ধারণ করবে সেইটাই এক একটা টেন্সের এক এক নাম হয়ে যাবে। তো দেখো, ইট টেক্স প্লেস লিবারেশন ওয়ার ইন 1971, ঠিক আছে। আবার ধরো ভবিষ্যতে আমি একটা কাজ করতে যাব, ধরো আগামীকাল আমি কোনো কিছু একটা করতে যাচ্ছি, আমি পরীক্ষা দিতে যাচ্ছি। আগামীকাল আমি ধরো ঢাকা